আর পশ্চিমবঙ্গ তারপরেও মোদিজির উদারতা, নির্মলা সীতারামনজির ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট, 90% অ্যাজাম্পশনের টাকা দিয়ে দিয়েছে সরকার। 3 লক্ষ কোটি টাকার উপর যে বাজেট, লাস্ট ইয়ারের কথা বলছি, 91,000 কোটি টাকা ঋণ, 79,000 ফ্রম মার্কেট, 9,000 ফ্রম আরবিআই, 2,200 ফ্রম আদার সোর্সেস। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই সরকার? আর আপনাদের বলি, মোদিজির হিসাবটা নেবেন নাকি? লিখুন লিখুন 82 কোটি ফ্রি রেশন 140 কোটি দেশে। লিখুন লিখুন 60 কোটি লোককে আয়ুষ্মান ভারতের কার্ড, 15 কোটি ফ্যামিলি, 60 কোটি জনসংখ্যা, আয়ুষ্মান ভারতের কার্ড, 82 কোটি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, মাথা পিছু 5 কেজি চাল বা গম ফ্রি, 29 সাল অব্দি চলবে। ডিক্লেয়ার। লিখুন 4 কোটি বাড়ি হয়েছে PMAY-তে, আরো 3 কোটি বাড়ি। লিখুন 13 কোটি PM কিষাণ সম্মান নিধি, পশ্চিমবঙ্গেও 50 লক্ষ লোক আছে। আর কি লিখতে চাইছেন? গ্যাস 11 কোটির বেশি। শুরু করলে বলতে পালাবেন, কেন বিশ্বকর্মা যোজনা আপনি চালু করার কথা বাজেটে বলবেন না? আপনার তো কোনো ইনভলভমেন্ট নেই। আপনি কেন আয়ুষ্মান ভারত চালু করবেন না? আপনার স্বাস্থ্যসাথী ঢপের চপ, একটা শব্দ নেই। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী চলে না, এবং বাইরের রাজ্য তো চলেই না। পশ্চিমবঙ্গ থেকে 30 লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারতে মুম্বাইতে যায় প্রত্যেক বছর, মানে মাসে কয়েক লক্ষ, 3-4 লক্ষ করে। আপনি বলুন আয়ুষ্মান ভারত কেন চালু করছেন না? কেন 14 লক্ষ মা দিদি বোনকে উজালা 3 থেকে বঞ্চিত করেছেন? কেন প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স ফসল বীমা যোজনা থেকে বাংলার কৃষক বঞ্চিত? বাংলায় 81 লক্ষ কৃষক PM কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য। আপনি 50 লক্ষ নাম পাঠিয়ে 31 লক্ষ বিজেপি ভোট পেয়েছে বলে বনগাঁ, রানাঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগের কৃষকদেরকে বঞ্চিত করছেন। এর উত্তর কেন আপনাকে নেই? আমরা আগামী সপ্তাহে রাজ্যপালের উপর ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা, অভয়াকাণ্ড, নারী সুরক্ষা, পুলিশের হাল বেহাল আর চুরি দুর্নীতি তুলব। আর বাজেটে এই সরকারের শেষ বাজেট, অন্তিম বাজেট, এবং এদের গণতান্ত্রিক ভাবে এবারে এদের যাওয়ার দিন এসে গেছে, বাংলা জেনে গেছে। আসাম সরকার আগে চালু করেছে 2,500 টাকা মাসে মহিলাদের। মমতা ব্যানার্জিকে প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছে, প্রশান্ত কিশোর আইপ্যাক বুদ্ধি দিয়েছিল যে শিবরাজ সিং চৌহানের লাডলি বাহিনী যোজনাকে ফলো করে এখানে লক্ষ্মীর ভান্ডার বিজেপি করেছে। সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিল, আসামে 60 লক্ষ মহিলা পায়, 21-এর অনেক আগে থেকে, তখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আর 1,500 টাকা করে দিতেন লাডলি বাহিনী যোজনাতে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজকে মোহন যাদব 3,000 টাকা করে। গান্ধী বলে একটা চোরকে বসিয়েছে মিনারেল কর্পোরেশনে, ও আর বাকি যে বীরভূমের চোররা আছে তারা মিলে পাথর তুলবে। 2 কিলোমিটার পাথর আছে, কয়লার কোনো খবর নেই, কয়লার কোনো খবর নেই। নাম লিখে নিবেন আমার। 2 কিলোমিটার শুধু পাথর আছে, ওই পাথরটা বেচবে।